হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি একদম ভোরবেলা থেকে। এখন ঘড়িতে বাজে ওই 5:30 মতো, আর আমি ঘুম থেকে উঠেছি পুরো 4:45টার সময়। আর ঘুম থেকে ওঠার পর দেখি পুরো চারিদিক একদম জলে ভর্তি। সারা রাতে এত বৃষ্টি পড়েছে, যদিও এখন বৃষ্টির পরিমাণটা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। তো বৃষ্টি পড়েছে তার জন্য আর কিন্তু একদম কাজ করতে ভালো লাগছিল না, মানে ঘুম থেকেই উঠতে ইচ্ছা করছিল না। কিন্তু আজকে কিছু করার নেই, আজকে মামামকে স্কুলে পাঠাতেই হবে। ওর স্কুলের এক্সাম আছে, আর তার জন্যই আর কি ওকে স্কুলে পাঠানোর খুব দরকার। আর ঘুম থেকে ওঠার পরই ভাবলাম যে বাইরের জানলাগুলো একটু খুলে বৃষ্টিটা দেখি। তো বৃষ্টিও পড়ছে, আর এদিকে আমিও মামামের জামা কাপড়গুলো আগের দিন আর কি মানে আয়রন করে রেখে দিয়েছিলাম, যে আয়রন করা থাকলে কিন্তু এই জামা কাপড়গুলো পরাতে সকালবেলা খুব সুবিধা হয়, আর তা না হলে সেই সকালবেলা উঠে খুব বিরক্ত লাগে। তাই আগের দিন যত রাতই হোক, মানে 11:30 11:45 যতটাই রাত হোক, আমি কিন্তু সব কাজ সেরে জামা কাপড় আয়রন করে ওর টিফিনের কিছু কিছু রেডি করে আমি রেখে দিই। তো এইদিকে যখন আমি ঘুম থেকে উঠে বাইরে আর কি বেরোচ্ছি, তালাটা খুলে, তখন বাইরেটা এতটাই বৃষ্টি পড়ছিল, মাথায় একটা গামছা নিয়ে আমি কোনো রকমের তালাটা খুললাম আর তারপর ফুলগুলোকে তুলে নিচ্ছি। তো ছোটোবেলায় আগে মাকে দেখতাম ঠিক এইভাবেই মাথায় গামছা নিয়ে ভিজে ভিজেই কাজ করতো, আর আমিও তাই দেখেছি যখন ছোটোখাটো কাজগুলো করি, এই কোনো রকমে আর কি ছাতা না ব্যবহার করি, মাথার মধ্যে এইটা নিয়েই, গামছাটা নিয়েই আর কি কাজগুলো করতে শুরু করে দিই। তো সেরকমটাই আর কি। আর এখানে ফুলগুলোও তুলে নিচ্ছিলাম, রাতে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে ফুলগুলো একদম ভিজে গেছে। আর তারপর চলে এলাম আমার রান্নাঘরে, আর আজকে মাম্মামকে বানিয়ে দেবো একটুখানি পরোটা। তো পরোটার আলু ভাজা বানাবো। তো আগের দিনে রাতে আমি আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে যে কেটে রেখে দিলে কি হয়, অনেকটা রান্না করতে সুবিধা হয়। আর এটা যেহেতু মাম্মাম খুব ভালোবাসে, তার জন্য আর কি আমি একটু ঝাল ঝাল করে আলু ভাজা বানিয়ে দিই। আর জানো তো, এই যে মানে ঝাল ঝাল করে খাওয়ার অভ্যাসটাও কিন্তু আমার কাছ থেকে পেয়েছে। কারণটা কি, আমিও কোনো মিষ্টি জিনিস খেতে ভালোবাসি না, আর মামামও একদম পছন্দ করে না। আর মামামকেই মানে মিষ্টি জিনিস আমি যেহেতু পছন্দ করি না, তার জন্য দিই, কিন্তু মাঝে মাঝে ও দেখি খায়, আবার কখনো কখনো দিন ফিরিয়ে নিয়ে চলে আসে টিফিনের সঙ্গে। তো আজকে আলু ভাজা একটু লঙ্কা অল্প আর কি দিয়ে দিলাম, তো আলুটা দিয়ে ভাজতে বসিয়ে দিলাম, আর তার সাথে করবো আজকে পরোটা। তো আগে দেখতাম মাও যখন সকালবেলায় আমরা আর কি ঘুম থেকে উঠে মানে স্কুল যাওয়ার জন্য রেডি হতাম, তখন এরভাবেই মা আমাদেরকে টিফিনে রেডি করে দিত। তবে প্রত্যেকটা দিন যেই লুচি পরোটা বানাতো এরকমটা নয়, আলু ভাজা মুড়িও নিয়ে যেতাম, রুটিও নিয়ে যেতাম, বিভিন্ন দিন বিভিন্ন রকমের আর কি নিয়ে যেতাম। যদিও আমাদের ছেলেবেলার সাথে ওদের ছেলেবেলাটা অনেকটাই তফাৎ, কারণ ওরা এখন স্কুলে সকালবেলা ঘুম থেকে উঠেই যায়, আর তারপরে কি করে, ওরাও বিভিন্ন রকমের খাবার দাবার দেখেছে, বাইরের খাবার দেখেছে, এরকম। তো এই দেখো এখানে ময়দাটা মেখে নিলাম, আর আজকে ওকে লুচি বানিয়ে দেবো না, কারণ দুদিন দেখছি লুচিটা খুব একটা পছন্দ করছে না, তার জন্য আজকে ভাবলাম যে আজ একটু পরোটা বানিয়ে দিই। আর পরোটাটা খুব কম তেলে হয়তো খেতেও বেশ ভালো লাগে। তো এই দেখো এই ঝিরিঝিরি আলু ভাজা কিন্তু ও খুব ভালোবাসে খেতে। যেদিনকে স্কুল ছুটি থাকে, বাড়িতে থাকলে মুড়ির সাথে এই আলু ভাজাটা ও খুব পছন্দ করে। তো এখানে আমার আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে, আর এখানে ওর জন্য এই দেখো দুটো পরোটা সেকে দিলাম। তো এই পরোটা আর আলু ভাজা আজকে ও টিফিনে নিয়ে যাবে। আর মাঝে মাঝে ও যে জিনিসটা ভালোবাসে, লাড্ডু, লাড্ডু খেতেও কিন্তু বেশ ভালোবাসে, মানে মিষ্টির মধ্যে ওই একটাই জিনিস আছে যেটা ও খেতে ভালোবাসে। তো এই হচ্ছে ওর পছন্দ আর অপছন্দের জিনিস। আর এদিকে আমার পরোটা প্রায় সেঁকা হয়ে গেছে, আর কিছুটা ময়দা এখন রেখে দিলাম, যেটা আর কি ঐশী যখন স্কুলে যাবে, তো ঐশীকে তখন আর কি আমি টিফিনেটাকে রেডি করে দেবো। তো এই দেখো আজকে যেটা হচ্ছে বায়না, নতুন একটা টিফিন বক্স নিয়ে আসা হয়েছে, তো সেটা আর কি রাখা ছিল, তো আজকে ওইটাই নিয়ে যাবে। তো একদম ছোট ছোট পরোটা হয়েছে, তো তার জন্য 3টে পরোটা ওকে দিয়ে দিলাম। যদিও খাবে না, কিন্তু ওই যে অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে শেয়ার করে টিফিন খায়, আর সেই জন্যই আর কি একটু বেশি করেই দিয়ে দিলাম। অনেকেই ভালোবাসে টিফিনে এই পরোটা তার সাথে এরকম আলু ভাজা খেতে, তার জন্যই মামাম বলে মা একটুখানি বন্ধুদের জন্য বেশি করেই নিয়ে যাব। তো সেই জন্যই টিফিনটাকে এখানে রেডি করে দিলাম, আর ব্যাস আমার কাজ সকালের কমপ্লিট। এখন আমি যাব মামামকে স্কুলের বাসে তুলতে। তো আজকে বুধবার, তো তার জন্যই আর কি ওদের সাদা ড্রেস, কারণ প্রত্যেকটা বুধবার ওদেরকে সাদা ড্রেস পরিয়ে দিতে হয়। আর সাদা ড্রেসগুলো কিন্তু প্রচণ্ড মানে নোংরা হয়ে যায়, বাড়ি আসার পর এই ড্রেসগুলো যে কী অবস্থা হয় না, বাচ্চা ছেলে তো তার জন্যই আর কি। তো বৃষ্টির পরিমাণটা একটুখানি কমেছে, কিন্তু ঝিরঝির করে পড়ছে। তো একটা ছাতা মাথায় দিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছি আজকে যেতেই হবে, তার কারণ হচ্ছে ওদের যেহেতু একটা এক্সাম আছে, তো তার জন্যই আজকে এত মানে তাড়াতাড়ি করে স্কুলে যাওয়ার জন্য সব কিছু রেডিও করলাম, টিফিনও রেডি করলাম সবটাই। তো এদিকে মামামকে একদম রেডি করিয়ে দিয়েছি, আর জানি না এখন বাস পর্যন্ত কীভাবে দিয়ে আসবো। তো ফাইনালি ওকে দিয়ে এলাম। আর কীভাবে আজকে দিয়ে এসেছি বলো তো, ছাতার মাথায় দিয়ে, একটা বড় ছাতা ছিল, তো সেটা মাথায় দিয়ে আর কি ওকে স্কুলের বাস পর্যন্ত পৌঁছে দিয়ে এলাম। আর এইদিকে দেখো ওই
ঐশীও ঘুম থেকে উঠে দেখেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর ব্যাস, আজকে কিছুতেই উঠতে চাইছিল না, কিন্তু ওরও তো স্কুল আছে, তার জন্য ওকে ঘুম থেকে তুলে একদম ব্রাশ টাশ করে দিলাম, রেডি করিয়ে দিলাম। আর যদিও এখন যাবে ও অনেকটাই দেরিতে, ওর স্কুল শুরু হয় 10টা থেকে, মানে বেলার দিকে। আর আমি আজকে সকালে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, তো এখন স্নানও করে নিলাম আবার একবার স্নান করব, যেটা হচ্ছে মামামকে স্কুল থেকে নিয়ে আসার পর। তো দুবার করে প্রত্যেকটা দিনই করতে হয়, তোমাদেরকে তো বলেইছি আমার ঘরে যেহেতু গোপাল আছে, তো তার জন্য সকালের ভোগ দেওয়া, পুজো করা, এগুলো করতে হয়। তো আজকে ফুল তুলেছি, তো আর ফুলগুলো এত ভিজে ছিল, আর যার জন্য এগুলোকে ঝুড়িতে জল ঝরতে দিয়েছি, কারণ এই ভেজা ফুলগুলো যখনই ঠাকুরের চরণে দেবো, ব্যাস পুরো জায়গাটা ভিজে থাকবে। আর জলটা ঝরে থাকলে ব্যাস তাহলে কোনো অসুবিধা হয় না, ভালো করে পুজো করতে পারি। আর এই সকালের দিকটা পুজোটা করে নিলে মনটাও বেশ ভালো থাকে, আর কাজে বেশ এনার্জি আসে। তো এই দেখো এখানে সকালবেলার ফুলগুলো কত সুন্দর ফুটেছে। এদিকে প্রচুর পরিমাণে জবা ফুল ছিল, সাদা ফুল ছিল, অনেক অনেক ফুল ফোটে প্রত্যেকটা দিন বাড়িতে। যদিও শীতকালের দিকে না ফুলের পরিমাণটা একটুখানি কমে যায়, তখন আবার গাঁদা ফুলটাও ফোটে, একটু দেরি করেই ফোটে গাঁদা ফুলগুলো, কারণ হচ্ছে যে গাঁদা ফুলগুলো সময়ে বসানো হলেও ফুল ফোটে অনেকটাই দেরিতে। তো এই দেখো এখানে পুজো কমপ্লিট হয়ে গেল, আর গোপালকেও ভোগ দিয়ে দিলাম। আর এই পুজোটা কিন্তু মাই বেলার দিকে বেশিরভাগ করে, তো আমি যেহেতু দেখলাম আজকে সকালবেলায় ফাঁকা টাইম আছে, একটুখানি সময়ও আছে, তার জন্য আমি আজকে সকালের পুজোটা কমপ্লিট করে দিলাম। আর তারপর যেটা ছিল সেটা হচ্ছে প্রচুর জামাকাপড় কাচা হয়েছিল, তো সেগুলো এখন ছাদে মেলার পালা। যদিও বৃষ্টি পড়ছে, আর ওই যে মাথার ওপর যেহেতু ছাদরা আছে, যার জন্য বৃষ্টিতেও আর কোনো চিন্তা নেই, জামাকাপড়গুলো নিশ্চিন্তে মেলে দিয়ে যেতে পারি। না হলে আগে কি হতো, একবার করে জামাকাপড় মেলতাম, একবার করে জামাকাপড় তুলতাম, প্রচুর ছুটোছুটি করতে হতো। আর এই দোতলা থেকে একদম নিচেতে যাওয়া, আবার নিচে থেকে দোতলায় এই ছুটে ছুটে উঠে আসা কিন্তু প্রচণ্ডই কষ্টকর। তো সে যাই হোক, আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, জামাকাপড়গুলো এখানে মেলেও দিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে আগের দিনের অনেক জামাকাপড় ছিল, যেগুলো আর কি গ্রামের বাড়ি থেকে ফেরার পর কাচা হয়েছিল, তো সেগুলো শুকিয়ে গেছে। আর সেগুলো নিয়ে এসে আগের দিন রাতে সব জড়ো করে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে গোছানোর পালা। আর এই কাজটা কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে করি, জানো তো, কারণ আমার ঘরের কোনো জিনিসপত্র আমি অগোছালো রাখতে একদম ভালোবাসি না। আমি প্রত্যেকটা দিনের কাজ প্রত্যেকটা দিন নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করি। যদিও এখনও কিছু কিছু জামা আয়রন করতে হবে, তো সেগুলো এখন আর টাইম নেই, কারণ সকাল থেকে যদি এতটা টাইম এই সবের পেছনেই খরচ করি, তাহলে বাকি টাইম নিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সেগুলো কখন করবো, তাই না? তো যাই হোক, কোনো রকমের তাড়াতাড়ির মধ্যে জামাকাপড়গুলো কিছু কিছু গুছিয়ে নিলাম, আর যেগুলো আয়রন করতে হবে সেগুলো একটা সাইডে রেখে দিলাম। এগুলো দুদিন পর আর কি করব। যদিও আয়রনটা প্রত্যেকটা দিনই রাতের দিকে করি, কারণ হচ্ছে মামামের ড্রেসগুলোকে রাতের দিকে আয়রন করে রাখলে আমার খুব সুবিধাই হয়। আর দেখো কাপড়গুলো ভেবেছিলাম আজকে একটুখানি অ্যারারুট দেবো, কিন্তু না, আজকে আর টাইম হলো না। আর তারও থেকে বড় কথা, সেরকম রোদের একটা ব্যাপার নেই, আর যেহেতু রোদ নেই তার জন্য এখন কাপড়ে অ্যারারুট দিলেও খুব তাড়াতাড়ি শুকোবে না। তো এখন ভাঁজ করে রেখে দিলাম, যখন দেখবো রোদ একটুখানি মানে চড়া হয়েছে, মানে মেঘটা কেটে গেছে, তখন আর কি এগুলো করব। তো মাকে দেখতাম যখন আগে আমরা স্কুলে যেতাম না, তার সেই সময়টুকুর মাঝখানে কিন্তু এই কাজগুলো গোছাতো, আর মায়ের কাছ থেকে এই জিনিসগুলো দেখে দেখে আমরাও অভ্যস্ত হয়ে পড়েছি। তো এই জিনিসগুলোকে করে নিলাম। আর এখন যেটা বানাবো সেটা হচ্ছে সকালে জলখাবার। তো সকালে জলখাবার বানাবো তো বটেই, তার আগে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক, আমার চা, সেটা আমি একবার করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে কিন্তু আমি কাজ করি। সকালে চা বা এক কাপ কফি না খেলে কিন্তু কাজ করতে একদম আমার এনার্জি আসে না। তো তার জন্যই একটুখানি চায়ের টেবিলে আড্ডা, একটুখানি চা খাওয়া, সব কিছু মিলিয়েই একটা বেশ ভালো লাগে। তো আজকে যেটা করছিলাম সেটা হচ্ছে একটুখানি নারকেল ছিল, যেটা আমি একটু নাড়ুর মতো পাকিয়ে নিলাম। আর এই নাড়ুটা কিন্তু খেতে সবাই বেশ ভালোবাসে, বিশেষ করে ঐশীও ভালোবাসে, ইমনও ভালোবাসে, তার জন্য একটু নাড়ু করে দিলাম, নারকেল কোড়া ছিল। আর তারপর বসিয়ে দিলাম সকালে রান্না বান্না। তো আজকে জানো তো, যেটুকু ময়দা মাখা ছিল সেটুকু আজকে ঐশী যা টিফিনে নিয়ে যাচ্ছে, আর বাকি যেটুকু ছিল সেটুকু পরোটা বানিয়ে নিয়েছি। তো আজকে আমরা ওই পরোটা দিই সকালবেলায় জলখাবারটা করবো আর কি। তো এখানে রান্না বসিয়ে দিলাম। আর রান্না বান্না বলতে আজকে খুব সিম্পল একটা করব। কী যে রান্না প্রতিদিন করি, সবজি থাকলেও একদম মাথায় আসে না। তো আজকে ঝিঙে ছিল, আলু ছিল, সব কিছু সবজি মাই এগুলো কেটে দিয়েছে, যেহেতু আমি আজকে ঠাকুরের পুজো করছিলাম, আর অমনি সেই টাইমে মা আজকে সমস্ত কিছু হাতের কাছে সবজিগুলো কেটে দিয়েছে। আর সবজি কাটা থাকলে তো খুবই মজা, কারণ রান্না করতে একটা আলাদা আনন্দ আসে। তো সকালে জলখাবার এখানে আমি একদম মানে রেডি করেই নিয়েছিলাম, পরোটা আর তার সাথে আলু ভাজা। তো সেটা এখন খাওয়া দাওয়া করে নিয়ে করবো রান্নাবান্না। আর আমি আর বৌদি যেহেতু দুজনে একসাথেই রান্নাবান্না করি, তার জন্য কি হয়, কোনো চাপ থাকে না, দুজনে কাজগুলোকে ভাগাভাগি করে নিই। তো এই দেখো এখানে সব কিছু রেডি হয়ে গেছে। আরও যেটা আজকে করব সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। আর গরম গরম মাছের ডিমের বড়া খেতে যে কি ভালো লাগে কি বলবো। তো এখানে এই দেখো ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছি। আর এখানে যেটা হয়ে গেছে, সকালে বানানো হয়েছিল পেঁয়াজি, আলু ভাজা, আর এখানে
এখানে হয়েছে মাছের টক। তো এদিকে খাবারও রেডি। এখানে খাবার দাদা যেহেতু দুপুর দিকে আর কি দাদা খেয়ে দিয়ে অফিসে যায়, তো তার জন্য আর কি এখানে দাদাকে গরম গরম ভাত, এখানে মাছের ডিমের বড়া, পোস্ত, ডাল সব কিছু রেডি করে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের রান্নাবান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয় জানো তো, মোটামুটি 12:30টার মধ্যে রান্না হয়ে যায়। আর বাকি যেগুলো মাছ বা ডিম থাকে সেগুলো একটু করতে দেরি হয়, কারণ সেই খাবারটা সবাই গরম গরম খেতে বেশি ভালোবাসে। মানে বাড়িতে লোক সংখ্যা বেশি থাকলে মতও বিভিন্ন রকমের হয়, তাই না? তো প্রত্যেকটা দিন এইভাবেই আমাদের দিনগুলো শুরু হয় আর আমরা করতেই থাকি। তো ঐশিরানি স্কুল থেকে বাড়ি ফিরে এখন নিজের মতো করে রান্না বান্না শুরু করেছে। এই দেখো এখানে হচ্ছে এখন গাজর দিয়ে বিভিন্ন রকমের রান্না। তো আমাদেরও রান্নাবান্না কমপ্লিট, আর এখন আমি স্নান করে নিয়ে যাচ্ছি মামামকে স্কুল থেকে আনতে। আর ঐশীর এখানে কিছুগুলো খেলা ছিল, যেগুলো এখন ও খেলার জন্য নিয়ে বসে পড়েছে, এই খেলাগুলো কমপ্লিট করবে আর তারপর ও দুপুরের খাবার খাবে। তো এই দেখো এখন বেজে গেছে ঘড়িতে 1:15-20, আর এখন আমি যাচ্ছি মামামকে স্কুলে আনতে। আর প্রচণ্ড গরম করছে জানো তো, বৃষ্টি পড়ছিল ঠিকই, কিন্তু কোথায় যে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিও কমে গেল, আর তার সাথে উঠলো প্রচুর রোদ। এই দেখো কতটা রোদ উঠেছে। আর আমি মামামকে বাস থেকে আনতে যাই আমার একটা সাইকেলে করে, কারণ সাইকেলে করে আমার বেশ সুবিধা হয় ওকে স্কুল থেকে আনতে, কারণ সবসময় ওর পাপা বাড়িতে থাকে না, কাজের জন্য ওর পাপাকে যেহেতু সকালেই বেরিয়ে যেতে হয়, আর তার জন্য আমি এই কাজটা করি। আমি দিয়ে আসি, আবার মামামকে স্কুল থেকে নিয়ে আসি, এটাই করি। আবার যেদিনকে ওর পাপার স্কুল মানে অফিসে ছুটি থাকে সেদিনকে কিন্তু ওর পাপা ওই কাজগুলো করে দেয়। তো যাই হোক ঐশীও বায়না করছিল, কিন্তু আজকে আর ওকে নিয়ে যাব না, আমি এখন যাচ্ছি মামামকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো বাড়ি ফিরে গেছি, আর বাড়ি ফিরে দেখো দেখে স্নান করিয়ে দিলাম, আর এখন খাবার জন্য বসে পড়েছে। আর আজকে বলেছে মা তোমাকে খাওয়াতে হবে না, আজকে আমিই নিজে খাবো। তো ওর প্রিয় পছন্দের খাবার হয়েছে, সেটা হচ্ছে ডিম সেদ্ধ। কিন্তু ডিম সেদ্ধ খেতে খুব ভালোবাসে, এটা ওর খুব পছন্দের একটা খাবার। 3টে বাজে কিন্তু না, অ্যাকশন ওয়ার্ড দেখো আমি বলবো 1 2 3 1 2 3 এন্ড স্টার্ট। অ্যাকশন ওয়ার্ড ওয়াক, প্লে, রান, read, sleep, write, jump, ride, talk, laugh, watch TV, swim, dance, cooking, রান্না, cook, eat, drink। তো এই ছোটোখাটো খেলার মধ্যে দিয়ে আজকের দুপুরটাও বেশ সুন্দর কাটলো। ওদের বেশ মজা, ওদের ভালো লাগার জিনিসগুলো ওরা আমাকে করে দেখালো, আমিও দেখলাম, বেশ মজাই পাচ্ছিল আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবারও নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ ব্লগগুলো দেখতে থাকো। তো আবার নতুন ব্লগে চলে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই। খুব 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 ভালো থাকো আর ব্লগ